পড়া পর্যটকদের ফেরাতে ইতিমধ্যেই বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। সেই সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে যে বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে, কি খবর রয়েছে? দেখো, এটা কালকে থেকেই চালু করা হয়েছে এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম যেটা জানাচ্ছে, তারা যেটা লক্ষ্য করছেন যে আচমকাই দক্ষিণবঙ্গের দিকে ফিরতে চাওয়া যাত্রীদের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সবার কাছে তো ট্রেনের টিকিট নেই এবং এই এমার্জেন্সিতে সেই ট্রেনের টিকিট তারা পাচ্ছে না অনেক ক্ষেত্রে। সেই জন্যই কিন্তু কালকে যেটা করা হয়েছে, 3টি স্পেশাল বাস, তার একটি অনলাইনে শুধুমাত্র টিকিট কাটা গেছে এবং 2টি অফলাইনে টিকিট কাটা গেছে। এই 3টি স্পেশাল বাসকে কালকে বিকেলের পর থেকে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা করানো হয়েছে। আজকেও কিন্তু এরকম ভাবেই 3টি স্পেশাল বাস থাকবে, তার নির্দিষ্ট সময় যাত্রীদের চাহিদা অনুযায়ী নির্ধারণ করে দেওয়া হবে। এবং দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে আরো 2টি স্পেশাল বাস, সেটা শিলিগুড়িতে যেটা তেনজিং নর্গে সেন্ট্রাল বাস টার্মিনাস রয়েছে সেখানে প্রস্তুত রাখা রয়েছে। যদি দেখা যায় যে চাহিদা আরো অনেকটা বাড়ছে, সেই দুটো বাসকেও রওনা করানো হবে, এরকমই একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ এই দুর্ভোগ আরো বেড়েছে, কারণ একদিকে যেমন ট্রেন অপ্রতুল হয়ে পড়ছে, বাস সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মাঝেও যেটা দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে গিয়ে কিন্তু প্রচুর হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ এই যে ফিরতে চাওয়ার যে ঢল, সেইটার সঙ্গে পাল্লা দিয়ে ফ্লাইটের ভাড়া অসম্ভব বেড়ে গিয়েছে। আমরা সাধারণভাবে দেখি বাগডোগরা থেকে কলকাতা যাতায়াতের ক্ষেত্রে যে ফ্লাইট ফেয়ার, সেটা 3,500 থেকে 4,000-এর মধ্যে ঘোরাঘুরি করে। আজকে সকালে যারা ফেরার চেষ্টা করছেন তাদেরকে ন্যূনতম 9,000-এর কাছাকাছি ফ্লাইট দিতে হচ্ছে ভাড়া, এবং ডিরেক্ট ফ্লাইট 21,000 পর্যন্ত ছুঁয়েছে বলা ভুল, 21,000 ছাড়িয়েছে। খুব সার্বিকভাবে সেটাও একটা বিড়ম্বনা হিসেবে যারা পর্যটক গেছিলেন তাদের কাছে ফিরে এসছে এবং অনেকের পক্ষেই খুব স্বাভাবিক। মানে যদি গোটা পরিবার যায়, 21,000 করে যদি এক একজনের টিকিট ফেয়ার লাগে, সেক্ষেত্রে তো 50,000, 1 লাখ টাকা শুধুমাত্র ফেরার জন্য খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে শিলিগুড়ি থেকে কলকাতা আসা এই মুহূর্তে কঠিন হয়েছে। 3টি বাস চালানো হয়েছে, আরো 2টো প্রস্তুত রাখা হয়েছে এবং সেক্ষেত্রে দেখতে হবে যে সেগুলোর কতটা প্রভাব থাকে, চাহিদা কতটা থাকে। রেলের তরফে যেটা জানানো হচ্ছে যে তারাও চেষ্টা করছেন যে যদি কোনো স্পেশাল ট্রেন এই মুহূর্তে চালু করা যায়, কিন্তু রেলের পরিকাঠামোগত সমস্যা রয়েছে, কারণ লাইনে জল সহ বেশ কিছু সমস্যা রয়েছে। সেক্ষেত্রে বাড়তি ট্রেন চালানো কতটা সম্ভব হবে সেটা কিন্তু রেল কর্তারা খতিয়ে দেখছেন, কারণ ইতিমধ্যেই যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই ডাইভার্টেড রুটে। অনেক সময় যেটা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় থেকে পরে ছাড়ছে এবং দেরিতে পৌঁছচ্ছে। সার্বিকভাবে যাতায়াত ব্যবস্থা শুধুমাত্র সেই কারণেই বিশেষ কোনো স্পেশাল কোনো ট্রেনের ব্যবস্থা করা যায় কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে। অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে। অরিত্রিক, ধন্যবাদ। পরিবেশের ব্যালেন্স যেটাকে বলে সেটা তো ভীষণভাবে ক্ষতি করছে, কেননা মানুষ যেখানেই যাবে গাছপালা কাটবেই, না হলে তো বাড়িঘর ধর হবে না। সুতরাং প্রথম ধাক্কাই যেটা যে ধসের জন্য বাড়ি ঘর দর আটকে রাখে, অনেক গাছের গুড়ি ঠুড়িগুলোও আটকে রাখতে পারে, মানে ধরে রাখছে, মানে স্লবগুলোকে ধরে রাখছে। যেটা আমরা বলতে পারি ম্যানগ্রোভ যেরকম মাটিকে ধরে রাখছে, তেমনি ওইখানে বড় বড় শাল গাছ অন্তত ওর ডেপথ ওপরে যতটা থাকে প্রায় নিচেও ওই রকম অর্ডারের থাকে। এই ধরনের যে অবস্থাটা, এই অবস্থাটার জন্য যথোপযুক্ত মনিটরিং অনেক দিন ধরে করা উচিত ছিল, অনেক ভাবনার প্রয়োজন ছিল এবং প্ল্যানিং দরকার ছিল সর্বোপরি, যেটা গুরুত্বপূর্ণ। নর্থ বেঙ্গল আলটিমেটলি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে অলরেডি চলে গেছে। এরপরে আরও 24 ঘন্টা মিনিমাম ভারী বৃষ্টিপাত চলবে। তার সাথে সাথে যদি এই বৃষ্টিপাতটা আরেকটু লিঙ্গার করে, তাহলে কিন্তু নর্থ বেঙ্গলকে ধরে রাখার যাবে না। বহু ক্ষেত্রে মানুষ বিপর্যস্ত হয়ে পড়বেন। অক্টোবর মাসে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর, কেননা এই দার্জিলিং সিকিম হিমালয়াতে আমরা সবাই জানি যে 1968 সালে প্রচুর বড় একটা ইভেন্ট হয়েছিল, এক্সট্রিম ইভেন্ট বলি আমরা। ওর থেকে বড় ইভেন্ট এখনও পর্যন্ত দার্জিলিং সিকিমে হয়নি। সেখানে 3 দিনের মধ্যে 3 থেকে 5 অক্টোবর 1968 সালের মধ্যে 1121 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেটা হচ্ছে যে আমাদের একটু স্ট্রাকচার থেকে শুরু করে আমাদের যেসব জায়গাগুলো ম্যাপিং করে আমরা বলছি এই জায়গায় ল্যান্ডস্লাইড হতে পারে,